প্রিয় বন্ধুরা, গর্ব এবং অহংকার নিয়ে ছোট্ট একটি গল্প মনে পড়ে গেল। এক ছিল এক গ্রাম। সেই গ্রামের প্রত্যেকটা বাড়িতে বাড়িওয়ালারা মুরগি পালন করত। সেই মুরগিগুলো প্রতিদিন সকাল হলেই তারা ডাকাডাকি করত। সেই মুরগিদের ডাকাডাকিতে এলাকার সকল লোকজনের ঘুম ভেঙে যেত। আর মুরগিগুলোও জানতো যে ঠিক আমাদের ডাকাডাকির কারণেই এলাকাবাসীর ঘুম ভেঙে যায়। তো এইভাবে চলতে থাকলো। একদিন হঠাৎ করে ছোট্ট একটি শিশু একটা মুরগিকে খুব হয়রানি করলো। হয়রানি করার পরে সেই মুরগিগুলো সিদ্ধান্ত নিল যে আমরা আগামীকাল ভোর থেকে আর কোনো প্রকার কোনো ডাকাডাকি করব না, কোনো শব্দ করব না, দেখি তোদের ঘুম কিভাবে ভাঙে। তো মুরগিগুলো এই সিদ্ধান্ত নেবার পরের দিন সকালবেলা ঠিক যথাসময়ে এলাকার সকল লোকজনের ঘুম ভেঙে গেল এবং তারা নিজেদের সকল কাজকর্মের ভেতরে তারা লিপ্ত হয়ে পড়ল। প্রত্যেককে যে যার যার কাজে চলে গেল। মুরগিগুলো সকালবেলা খেয়াল করে দেখলো যে আমাদের কোনো প্রকার ডাকাডাকি ছাড়াই যথাসময়ে এলাকার সকল লোকজন ঘুম থেকে উঠেছে এবং যার যার কাজের ভেতরে লেগে গেছে। তখন মুরগিগুলো চিন্তা ভাবনা করলো যে আমাদের জন্যে কারো কাজ কর্ম থেমে নাই আর থেমে থাকবেও না। তো এই ছোট্ট একটি গল্প, এই গল্পটির শিক্ষা হলো যে আপনি বেশি অহংকার করবেন না, বেশি গর্ব করবেন না। আপনার জন্য কেউ থেমে থাকবে না, আপনার জন্য কারো কাজ থেমে থাকবে না, আপনার জন্য কারো জীবন থেমে থাকবে না। আপনি যত প্রকার অহংকার করেন, যতই আপনি গর্ব করেন না কেন। আর আমি বলবো যে নিজেরা নিজেদেরকে এমনভাবে ফুটিয়ে তুলুন, এমনভাবে সাজিয়ে মানুষের সামনে উপস্থাপন করুন, নিজেকে এমন প্রয়োজনীয় মানুষ হিসেবে সকলের সামনে উপস্থাপন করুন। আপনার গুরুত্ব, আপনার শূন্যতা, আপনার প্রয়োজনীয়তা হয়তো লোকজন আজকে বুঝবে না, কিন্তু ঠিক আগামীকাল বুঝতে পারবে। আগামীকালকেও যদি আপনার প্রয়োজন অনুভব না করে, আপনার শূন্যতা অনুভব যদি লোকজন না করে, ঠিক 10 দিন পর, 20 দিন পর, 1 মাস পর ঠিকই আপনার শূন্যতা অনুভব করবে। এজন্য আপনি আপনার কাজ কর্ম সকল কিছুর মধ্য দিয়ে আপনি এমনভাবে লোকজনের সামনে নিজেকে উপস্থাপন করুন যেন আপনার শূন্যতা সকলেই অনুভব করতে পারে, আপনার প্রয়োজনীয়তা সকলেই অনুভব করতে পারে। বেশি অহংকার করা ভালো নয়, বেশি গর্ব করা ভালো নয়। আল্লাহ পাক আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করেন। আমিন।